চরণের এই অভিনার কোনো বাসনা, ওই চরণের এই অভিনার কোনো বাসনা কেন বন্ধ হয়ে থাকিতে পারে। দাপর যুগে ব্রাহ্মণ কুলে লোচনা দেবীর গর্ভে সুদামার জন্ম হলো, নাম হলো সুদামা। কৃষ্ণ বৃন্দাবন লীলা ছেড়ে অক্রুরের রথে চলল মথুরায়, কংসবধ হয়ে গেল, উগ্রসেন রাজত্ব পেল। এবার পিতা মাতা তাকে পাঠিয়ে দিল গুরুকুল। তখনকার দিনে তো কলেজ ছিল না, স্কুল ছিল না। রাজা রাজেন্দ্র বর্গের সন্তানদের যেতে হতো গুরুকুলে শিক্ষা লাভ করতে। সেখানে চললেন কৃষ্ণ আর বলরাম, সঙ্গে ছিলেন সুদামা, প্রিয় সুদামা, প্রিয় ভক্ত সুদামা। কোথায় গুরুকুল? উজ্জয়িনী। আচ্ছা, কৃষ্ণের গুরুদেবের নাম কেউ বলতে পারবে বাবা? হ্যাঁ, ঠিক, এগুলো জেনে রাখা দরকার। এগুলো কি মুনি? আর গুরু মাতার নাম? গুরুদেব শান্তিমণি মুনি, শান্তিমণি মুনি। আর গুরু মাতা সমুখী, সমুখী। গুরুকুলে কৃষ্ণ। আচ্ছা, এই যে শান্তিমণি মুনি কৃষ্ণের গুরু, জগৎ গুরু কি করে হলো? এই জায়গাটা দেখো একবার। এমন অনুরাগী ভক্ত। গুরুদেব একদিন বললেন, পাশে শিষ্য বসে আছে, আলাপ হলো সাদা, বলে তুই কি করতে পারিস? শিষ্য বললে, গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব। বলেন, যা আমার ছেলেটাকে ডোবাই ফেলে দে। ছুটে গিয়ে গুরুদেবের ছেলেটাকে নিয়ে ছুড়ে ডোবার মধ্যে ফেলে দে। আশেপাশে গুরু ভাইরা ছিল, এই পাগলা করিস কি? গুরুদেব বলেছে কি করব? ভাইকে ফেলে দিবি? সবাই গিয়ে গুরুদেবের ছেলেকে উঠিয়ে আনলেন, পেটের জল বার করে আবার তার প্রাণ ফিরালেন। গুরু ভাইরা রেগে গেল, কখন কোন ঘটনা করে। রইল গুরুগৃহে। কিছুদিন পর আবার গুরুদেব পাশাপাশি বসে আছেন। গুরুদেব বললেন, কি করতে পারিস? বলেন, গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব। বলেন যে আমার আশ্রমের ঘরে আগুন দে। অমনি গিয়ে গুরু আশ্রমের ঘরে খড়ের চালে আগুন দিয়ে দিই, দাউ দাউ করে জ্বলছে। গুরু ভাইরা এসে দুই কিল চড়ে। গুরুদেব বলেছে তুই আগুন দিবি, যে আশ্রম চলে গেলে থাকবো কোথায়? সবাই গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বার করে দিয়েছে। রোজ এসে গুরুদেবকে প্রণাম করবি, এখানে থাকতে পারবি না, কখন কোন অঘটন করবি বেটা, ঠিক নেই। তাড়িয়ে দিয়েছে। গুরু বাইরে পড়ে থাকে, আসে প্রসাদ পাই, বাইরে চলে যায় গুরুকে প্রণাম করে। একদিন গুরুদেবের অন্তিম কাল এসে গেল। গুরুদেব মৃত্যু সজ্জায়। গুরুদেব যাওয়ার আগে কাউকে মালাথলি, জপের মালাথলি দিচ্ছেন, কাউকে গলার মালা দিচ্ছেন, কাউকে গ্রন্থ দিচ্ছেন, কাউকে এটা দিচ্ছেন, সবাইকে এটা দিচ্ছেন। সবার শেষে সেই সরল কাঙাল দাঁড়িয়ে আছে। গুরুদেব তাকিয়ে বলে, আয় আমার কাছে আয়। গিয়েছে, আরে এত দেরি করে এলি, সবাইকে তো সবকিছু দিয়ে ফেললাম, আর তুই এত দেরি করে এলি? আমি কিচ্ছু চাই না গুরুদেব, আপনি চলে যাচ্ছেন, আমি কি নিয়ে থাকবো গুরুদেব? আপনি চলে গেলে আমার কি হবে? আমি কোথায় থাকবো? কি আছে আমার গুরু আপনি ছাড়া? কাঁদিস না, কাঁদিস না। আচ্ছা তোকে কি দেব বলতো? আচ্ছা দেখ, এটা ওটা আশ্রম, সেবার দায়িত্ব, জপের মালা, এটা সেটা সবাইকে সব দিয়েছি, কিন্তু জানিস আমার যে প্রাণ ভরা আশীর্বাদ সেটা আমি কাউকে দিইনি, সেটা আমি তোর জন্য রেখেছি। মাথাটা আগা, মাথা আগিয়েছে গুরুদেব মৃত্যু সজ্জায়। তার প্রিয় শিষ্যের মাথায় হাত দিয়ে বলছেন, যা বাবা, আমি তোকে আশীর্বাদ করলাম, জগৎ গুরু, তুই জগৎ গুরুর গুরু হবি। যিনি আমাদের জগৎ গুরু তার গুরু হবি তুই। তিনি হয়েছিলেন সন্দীপনী মুনি, আর জগৎ গুরু কৃষ্ণ হয়েছিলেন তার শিষ্য, জগৎ গুরুর গুরু। চারটিখানি কথা। অটুট গুরু ভক্তি না থাকলে এটা সম্ভব ভাবো। তাই তিনি জগৎ গুরুর গুরু হয়েছিলেন। সেই সন্দীপনী মুনি আর গুরু পত্নীর সম্মুখে
কৃষ্ণ বলরাম সেখানে পঠন পাঠন করছেন, শিক্ষা লাভ করছেন। একদিন সকালবেলা গুরুমা বললেন যে রন্ধনের কাষ্ঠ আনতে হবে, রন্ধনের কাষ্ঠ আনতে হবে। সুদামা, সুদামা আজ্ঞা করুন মাতা, যাও রন্ধনের কাষ্ঠ ফুরিয়ে গেছে, বন থেকে শুকনো কাষ্ঠ করিয়ে নিয়ে এসো। সুদামা গুরু মায়ের কাছে হাত জোড় করে প্রণাম করলে, মা গভীর বনে আমি একা। সুমুখী মা হেসে বললেন, বুঝেছি তোমার তো আবার কৃষ্ণ ছাড়া চলে না, তাহলে কৃষ্ণকে নিয়ে যাও, আর কি করবে? কৃষ্ণ কৃষ্ণ আজ্ঞা করুন গুরুমা, তোমার বন্ধু সুদামা একা যাবে না, তোমাকে না নিয়ে বনে। দুই ভাই গিয়ে বন থেকে কাষ্ঠ নিয়ে এসো, আমি রন্ধনশালায় গেলাম। আর এই নাও, বনে বনে কাঠ কুড়াবে তো ক্ষুধা পাবে, এই নাও এই চানা ভাজার পটলি দিলাম। সুদামা শোনো, বনে গিয়ে দুইজন সমান ভাগ করে খাবে, কেমন? গুরুমা সেই সুমুখে সেই চানা ভাজার পটলি সুদামার হাতে ধরিয়ে দিলেন, সেটা কাঁধে করে দুজন। গুরু মাতা আজ্ঞা দিলা কাষ্ঠ আনিবারে, গুরু মাতা আজ্ঞা দিলা কাষ্ঠ আনিবারে, গুরু মাতা আজ্ঞা দিলা কাষ্ঠ আনিবারে, গুরু মাতা আজ্ঞা দিলা কাষ্ঠ আনিবারে। গমন করিল বনে দুহান্তরে, গমন করিল বনে দুহান্তরে। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, সুদামার আনন্দ ধরে না, সুদামার আনন্দ আর ধরে না। ভাই কানাইয়ের সঙ্গে পেয়ে আনন্দ আর ধরে না, ভাই কানাইয়ের সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না। দুজন মনের আনন্দে বনে গমন করলেন। বনে গমন করেছেন দুইজনে, মনের আনন্দে কাষ্ঠ পুড়াচ্ছেন। হেন কালে কোথা হতে আইলা বরি সেবা, হেন কালে কোথা হইতে যে আইল বরিশান। গগন ঢাকিল মেঘে বিদ্যুৎ পতন, আবার গগন ঢাকিল মেঘে বিদ্যুৎ পতন। হেন কালে কোথা হইতে আইলা বরিশান। হেন কালে কোথা হইতে আইলা বরিশান। গগন ঢাকিলা মেঘে বিদ্যুৎ পতন, বলে কোথা রে মো ভাই কানাই, কথা দেবন ভাই কানাইয়া। সুদামা ডাকে বারে বারে, কোথা রে মো ভাই কানাইয়া। সুদামা ডাকে বারে বারে, কথা দেবন ভাই কানাইয়া। ঘন গগন ঢাকিলা মেঘে বিদ্যুৎ পতন, বলে গগন ঢাকিলা মেঘে বিদ্যুৎ পতন। বনে কাঠ কুড়াতে কুড়াতে অকস্মাৎ মেঘে গগন ঢেকে গেল। ঘন ঘন বজ্রপাত, এমন ঝড় উঠল মায়েরা, এমন ঝড়। দুইজন ছিটকে দুই দিকে। সুদামা ডাকছে কানা, ওরে কানাই রে, একেবারে দেখা দে। কানাই কানাই, ওরে কানাই 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 রে। সুদামা ডাকছে কানাই, কৃষ্ণ ডাকছে সুদামা। দুইজন দুই দিকে চলে গেল, ঘন অন্ধকার বন। কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। ওই ঝড়ের মধ্যে সুদামার প্রচন্ড ক্ষুধা,
সেই গুরুমা দিয়েছিলেন সেই চানাগুলো একা একা সেবা করে ফেললেন। কেন জানেন? সুদামা জানতেন এই চানা হচ্ছে অভিশপ্ত চানা, এই চানা যদি আমার ভাই কানাই খায় খুব গন্ডগোল, তাই নিজে সেই চানা সব লুকিয়ে খেয়ে ফেললেন। কেন? উজ্জয়িনীতে শিব মন্দিরের পাশে এক বৃদ্ধা ব্রাহ্মণী বসে বসে ভিক্ষা করতেন, ছিন্ন বস্ত্র, মাথায় জ্বর। বাবা ভোলানাথের ভক্ত রোজ ভিক্ষা করতেন। তীর্থযাত্রী দর্শনার্থী তার পাত্রে যা দিত তাই তার জীবন চলত। আজকে কিছু দিল, কতগুলো চানা ভাজা মানে ছোলা ভাজা, সেগুলো একটা পটলি করে এনে তার ওই পাতার কুঠিরে চাল বোঝো তো মায়েরা, ঘরের চাল বোঝো, বেশ চালের মধ্যে ঝুলিয়ে রাখলেন। মনে ভাবলেন আজকে রাত্রে কিছু খেলাম, আগামীকাল স্নান করে অনেক সেরে কিছু চানা মুখে দিয়ে তারপর ভিক্ষাই যাব। একনিষ্ঠ ভোলানাথের ভক্ত ব্রাহ্মণী রাত্রে ঘুমিয়েছে, আর এক চোর ঢুকেছে সেই বুড়িমার ঘরে, ভিখারিনীর ঘরে। খুঁজতে খুঁজতে ওই চালে দেখলেন একটা পটলি, তার মধ্যে খচমচ করছে, মনে করলেন কিছু পয়সা আছে এর মধ্যে। সেই পটলিটা নিয়ে যাচ্ছে কোন জায়গা দিয়ে চোর চুরি করে, ঠিক কৃষ্ণ সুদামা গুরু শান্তিপুনি মুনির আশ্রমের ধার দিয়ে। ভোর হয়ে গেছে, মনে মনে চোরটা চিন্তা করলো পটলি খুলে দেখি কি আছে। খুলে দেখলেন, মনে ভেবেছিল অনেক কিছু আছে, মণি মুক্তা, টাকা পয়সা দেখলেন খচমচ করছে, দেখলেন কতগুলো চানা ভাজা। রাগে ওই পটলি আবার বেঁধে ছুঁড়ে ফেলে দিলেন। আর পড়লো গিয়ে কোথায়? ঠিক শান্তিপুনি মুনির আশ্রমের দরজার পাশে দিয়ে যাচ্ছে, ছড়িয়ে দিয়েছে ওই দরজার পাশে, আঙিনায় পড়েছে। আর গুরুমাতার সম্মুখী সকালবেলা উঠে উঠান ঝাড়ু দিচ্ছিলেন, আঙিনা পরিষ্কার করছিলেন, গোবর জল দিচ্ছিলেন। ঝাড় দিতে দেখে একটা পুটলি পড়ে আছে, খুলে দেখলেন কিছু চানা ভাজা। উনি ভাবলেন সমস্ত ছাত্রেরা বালকেরা মনে হয় ভুল করে ফেলে গেছে, তো উনি উঠিয়ে সেটা রান্নাঘরে নিয়ে রাখলেন। আর ওদিকে বৃদ্ধ মাতাজি ভিখারিনী মহাদেবের ভক্ত ঘুম থেকে উঠে আন্নিক করে ক্ষুধার্ত চানা মুখে দেবে, গিয়ে দেখে নাই। প্রচন্ড ক্রোধান্বিত হয়ে বলেন, ওরে পাষণ্ড দুর্জন, যে করেছিস কাঙালিনীর চানা চুরি, আমি অভিশাপ দিলাম যে ওই চানা খাবে সে সারা জীবনের মতো ভিখারি হবে, ভিখারি হবে। সেই অভিশপ্ত চানা সম্মুখে করিয়ে রাখলেন রন্ধনশালায়। কৃষ্ণ বলরাম যাবে। আবার এখানে আর একজনের অভিশাপ আছে, দুর্বাসা ঋষি দুর্বাসা। সেই দিন সকালবেলা দেখুন দুজনার অভিশাপ। দুর্বাসা ভিক্ষা করতে গেল এই গুরুর আঙিনায়, ভিক্ষাম দেহি। সুমুখী মনে মনে চিন্তা করলেন ঘরে তো কিছু নেই, ভিক্ষা করে আশ্রম চলে, কটা চানা আছে, চানাগুলো দিয়ে দিলে কৃষ্ণ বলরাম কাট আনতে যাবে, ক্ষুধা পাবে, কি দেব বনে। বলেন বাবা আজকে আপনাকে ঘুরতে হবে, আজকে আঙিনায় কিছু নেই, আপনি অন্য ঘরে ভিক্ষা গ্রহণ করুন। বলে তাই হবে মা। দুর্বাসা আঙিনা থেকে বেরিয়ে বলেন সুমুখী মা আমাকে ফিরিয়ে দিলেন। ধ্যানস্থ হয়ে দেখলেন কিছু নেই, কিন্তু রান্নাঘরের এক কোনায় একটা চানার পটলি পড়ে আছে। দুর্বাসা মানে যত দুর্বাসার গন্ডগোল দুর্বাসার মধ্যে, তার পরিণতিও খারাপ হয়েছিল দুর্বাসার। শাস্ত্রে দেখবেন যে অনেক কথা। অভিশাপ দিলেন, মা যে চানা দিল না আমাকে, সেই চানা যে খাবে ও ভিখারি হবে। ব্রাহ্মণ পত্নীর অভিশাপ আবার ঋষি দুর্বাসার উপরে, দুইজনের অভিশাপ ওই চানা। সুদামা তো অন্তর্দর্শী কৃষ্ণের ভক্ত, সুদামা জানে এই চানা অভিশপ্ত হয়েছে, আর এই চানা যদি কৃষ্ণ সেবা দিই আমার অপরাধ হবে। আর ঋষি বাক্য ভক্তের ব্রাহ্মণের বাক্য খাটবে। তাই যখন এত সব সাজানো, কত সুন্দর ভাবে দেখো সব ঠিক করেছেন লীলা তিনি।
দুইজন দুই দিক হয়ে গেল। সুদামা সেই চানা ওই ঝড় বৃষ্টির মধ্যে ক্ষুধার্ত হয়ে একা একা সেই চানা খেলেন। আচ্ছা, প্রচন্ড ঘুটঘুটে অন্ধকার, কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা যে ডাকাডাকি করি চিনব কি করে? প্রেমানন্দ, প্রেমানন্দ, এই তো আমি, এই তো যাচ্ছি। আমরা কণ্ঠের আওয়াজে চিনি, আলো না থাকলে কণ্ঠের আওয়াজে আমরা চিনি। অঞ্জলি, আরে অঞ্জলি, কণ্ঠের স্বরে চিনি না আমরা, কণ্ঠের স্বর। যাচ্ছি বাবা, যাচ্ছি। দুইজন ঘুরতে 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 কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা দুইজন পাশাপাশি এসে দাঁড়ালেন। যখন পাশাপাশি এসে দাঁড়ালেন, যে গাছতলায় দাঁড়িয়েছেন এই গাছের একটা ডাল মড়মড় করে ভেঙে কৃষ্ণের মাথার উপরে পড়বে, অমনি ছুটে গিয়ে কৃষ্ণ সুদামা কৃষ্ণকে ধাক্কা দিয়ে সরিয়ে জড়িয়ে ধরলেন, আর সেই ডাল ভেঙে সুদামার পিঠে। কৃষ্ণ বলল, সুদামা, এত বড় ডাল তোর পিঠে পড়লো, ক্ষত বিক্ষত হয়েছে, আমার মাথায় পড়তো, আমাকে সরিয়ে দিলি, তুই আমাকে এত ভালোবাসিস? সুদামা চোখের জল ফেলে বললেন, কানাই, মনে আছে বৃন্দাবনে একবার কালীদহের বিষ জল পান করে মরেছিলাম, তুই তো বাঁচিয়েছিস। অকাসুর বকাসুর, হ্যাঁ পুতনা, আরে একদিন বনের মধ্যে আগুন লেগেছিল, দাবানল, সেদিন তুই বাঁচিয়েছিস। কানাই, আমরা জানি তুই বাঁচা মানুষ, তোকে বাঁচিয়ে রাখা দরকার। এ তো সামান্য আঘাত, তোর কমলঙ্গে আঘাত লাগুক, আমি কি সইতে পারবো? কৃষ্ণ সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে। এবার বলছে, আচ্ছা অনেক কথা হলো, ক্ষুধা পেয়েছে, গুরুমা চানা দিয়েছিল, চানা দে, চানা দে, দে চানা দে। কি হলো? এই দেখো মাথা নিচু করে রয়েছে, আরে চোর নাকি? আরে চানা দে, কি হলো? সুদামা কথা বলে না, সুদামা মাথা নিচু করে, আরে কি হলো? চানা দে, দে চানা দে। একা খেলি, আমাকে না দিয়ে একা খেয়ে ফেললি। কৃষ্ণ চোখের জল ফেলে বললে, মা দুজনকে খেতে দিল, আর তুই একা একা খেয়ে নিলি। স্বার্থপর যে আমিও কথা দিলাম, তুই যদি কোনোদিন আমার কাছে না চাস, আমিও তোকে কিছু দেব না। এইভাবে গুরুগৃহে কাল কাটলো। কৃষ্ণ বলরাম শিক্ষা লাভ করে সুদামা নিজের ঘরে ফেললো। কৃষ্ণ বলরাম ফিরে এলো মথুরায়, সেখান থেকে দ্বারকা যাত্রা। একটা লম্বা সময় দুইজনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল। কৃষ্ণ রইল দ্বারকায়, সুদামা রইল মধুপুরে। মায়েরা, সুদামার বিয়ে হলো, পিতামাতা গত হলো, তিনটি সন্তান। নিতাই গৌর হরিবোল। তিনটি সন্তান, তিনজন, তিনটি সন্তান। কোনদিন কারো কাছে কিচ্ছু চান না, ছাত্র পড়িয়ে যা জীবিকা হয়, যা পায়, সেগুলো দিয়ে তার সংসার চলে। একদিন এমন ঘটনা হলো, সুদামা ছাত্র পড়াতে গেছে, ঘরে কিচ্ছু নেই, ঘরে কিচ্ছু নেই। সন্তান তিনটি ক্ষুধার্ত হয়ে কাঁদছে। সুদামার পত্নীর নাম হচ্ছে সুশীলা। সহধর্মিনী যদি সুশীলা না হয় তাহলে জীবন চলবে? দুশীলা হলে হবে না, সুশীলা হতে হবে, ঠিক কিনা বলো? সুশীলা। মায়েরা, তিন সন্তান ক্ষুধার্ত হয়ে কাঁদছে। সুশীলা বললেন, বাবা একটু থামো, তোমার বাবা আসবেন, তোমার বাবা কিছু নিয়ে আসো, আমি রন্ধন করে তোমাদের মুখে দেব। তিন ছেলে ক্ষুধায় কাতর হয়েছেন। দেখুন, মার কষ্ট সহ্য করতে না পেরে উনুনের মধ্যে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়িতে জল ঢেলে
জল ফোটাচ্ছে আর ছেলেগুলোকে আশ্বাস দিচ্ছে, দেখো জল পড়ছে, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। কেউ সহ্য করতে পারবে? কৃষ্ণ ভালোবাসলে জীবনে কত যন্ত্রণা, তাকে ভালোবাসলে যে পড়তে হয়, তাকে ভালোবাসলে কাটতে হয়। সুশীলা সন্তানকে বারবার সান্ত্বনা দিচ্ছে, ওই তো হাঁড়িতে জল পড়ছে, এই অন্ন হলো বলে, আর ভগবানের কাছে কাঁদছে। তুমি আবার কি খেলা খেলিছ শ্রীহরি, তোমার কি খেলা পড়িল আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে, সুতা ধরে তুমি নাচা কেহ আছে কেহ কান্দিয়া ব্যাকুল, নদীর কুল গড়য়া একুল ভাঙ তোমার লীলা, বুঝিব কেমন